হ্যালো নমস্কার সবাইকে। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। নমস্কার সবাইকে। আজকে রাতের রান্নাবান্না নিয়ে চলে এলাম। দিনের বেলা রান্নাবান্না দেখিয়ে দিয়েছি। সেইজন্য আজকে রাতের রান্নাবান্না নিয়ে ব্লগটা বানিয়ে ফেললাম। আজকে যেহেতু সোমবার নিরামিষ সেইজন্য আজকে ধোকার ডালনা বানাবো। তো এখানে ধোকাটা আমি রেডিমেড কিনে এনেছি বাজার থেকে। দেখো বন্ধুরা, মানে ভাই এনেছে বাজার থেকে। এখন আমি এটা বানাবো। তো এটা এখানে ভালো করে গুঁড়ো ২ টো প্যাকেট নিয়েছিলাম আমি। এই ২ টো প্যাকেট একটা প্যাকেট ৳৩৫ করে নেয়। মানে তোমরা বাড়িতে এভাবে বানাতে পারো, বানাও জানি তোমরা। তবুও বাড়িতে আমার মা খুব সুন্দর বানান এই ধোঁকা। মানে ডাল বেটে সমস্ত কিছু। আমরা তো এখন বাটাবাটির ঝামেলায় থাকি না? সেইজন্য। তো তার মধ্যে একটা প্যাকেটে থাকবে কিন্তু ১.৫ কাপ করে জল। আর ২ টো প্যাকেট যেহেতু নিয়েছি সেইজন্য ৩ কাপ জল নিয়েছি। তার মধ্যে একটু নুন দিয়েছি, নুনটা একটু ভালো করে দিয়ে দিয়েছি আর একটুখানি মিষ্টি দিয়েছি। নুন মিষ্টি দিয়ে এখন এখানে ২০-২৫ মিনিট মতন ভিজিয়ে রাখবো। রাখার পরে তেলের মধ্যে দিয়ে এটাকে ভালো করে সেট করার জন্য একটা থালার মধ্যে তুলে রাখবো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে, বলতে আমি এখানে এইগুলো দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা। আর একটু নাড়াচাড়া করে দিলাম, কারণ যখনই মানে গোলা, গোলা হয়ে থাকবে, মানে দোলা, দোলা হয়ে থাকবে, তখন অতটা ভালোভাবে হতে চাইবে না। সেইজন্য আমি একটু চামচ দিয়ে ভালো করে ঘাঁটিয়ে দিচ্ছিলাম, যাতে ভালো করে এটা সেট হয়ে আ যায়। তো যাই হোক, এখন পাশে রেখে দেবো। রেখে দিয়ে এখন প্রেশার কুকারে করে যে ডালনা হবে ধোঁকার, সেই আলুগুলোকে আমি একটু সিদ্ধ বসিয়ে দেবো। আলুগুলো সিদ্ধ করে ভাপিয়ে ফেলে দিলে কি হয়, তরকারিটা খুব সুন্দর হয় এবং আলুর ক্যালোরিও ওতে অতটা থাকে না। তো তোমরা যারা আলু ভাপিয়ে ফেলে দিয়ে রান্না করো, তারা কিন্তু করতে পারো। এখানে গরম, গরম রুটি বসিয়ে দিয়েছি বন্ধুরা। একটা করে রুটি ভেজে নিচ্ছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, অল্প করে তেল দিয়ে এর মধ্যে তোমরা ঘি দিয়েও করতে পারো, আ কিংবা তেল দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। একটা করে রুটি একদিকে ভাজছি, আর একদিকে কিন্তু এই ধোকার ব্যাটারটা করে নেব। মানে এটা যখন সেট করতে দেব, একটুখানি দুপুর করে রাখলে রাত্রে রান্না করলে ভালো হয়। কারণ ভালোভাবে তখন সেট হতে পারে। আমি এখানে সদ্য করছিলাম, মানে একদম রাত্রে। এখন বাজে ১০টা। তো এখন আমি এটা বসাচ্ছি এবং এটা ভালো করে এখন কড়ার মধ্যে শুকনো করে মনে রাখতে হবে কিন্তু আঁচটা খুবই আস্তে দেওয়া থাকবে। মানে একদম আস্তেই আঁচটা দেওয়া থাকবে। সেই আস্তে আঁচেই কিন্তু এটা ভালো করে নাড়াচাড়া করো। আমি জানি তোমরা আমার থেকে অনেক ভালো রান্না করো, কিন্তু তবুও আমি যেটা করি সেটা তোমাদেরকে বলছি বন্ধুরা। অনেকেই বলো রান্নাবান্নার ভিডিও ভালো লাগে, সেইজন্য রান্নাবান্নার ভিডিও নিয়ে আসি। আর এখানে রুটিগুলো আমি একটা করে করছি আর এদিকে নাড়াচাড়া করছি ধোঁকাটা। তো যাই হোক, একটা থালার মধ্যে তেল মাখিয়ে নিলাম, ভালো করে তেল মাখিয়ে নিলাম যাতে থালার মধ্যে বসে না যায়। তারপরে আমি ওই ব্যাটারটা ভালো করে শুকনো করে নিয়েছি। নিয়ে ওর মধ্যে দিয়ে খুন্তি দিয়ে সেট করে নেব। তো বন্ধুরা দেখো এরকম টাইপের হয়েছে। এর থেকে আরো একটু শুকনো করতে পারো, কিন্তু তলা ধরে যাচ্ছিল বন্ধুরা, আস্তে দিয়েও। তো যাই হোক, থালার মধ্যে আমি এরকম অগোছালোভাবে সেট করে নিয়েছি। এবার তোমরা বলবে এটা তো সুন্দরভাবে পুরোটা থালা করতে পারতে। পুরোটা থালা করলে খুব পাতলা হয়ে যেত। সেজন্য আমি এরকম করেই সেট করেছি। আর এখন বাজে প্রায় রাত 10:30, পৌনে 11টা নাগাদ। তো এখন আমার রান্না হয়ে ওঠেনি। কড়াটা আবারও ভালো করে মেজে নেব। কারণ কড়ার মধ্যে ওগুলো লেগে আছে। তো ওগুলো যদি লেগে থাকে তাহলে কিন্তু আ ওই ধোঁকাগুলো ভালো করে ভাজা যাবে না এবং ভালোভাবে ভেজে উঠবে না। কড়াইয়ের মধ্যে আটকে যাবে। তারপরে আমি একটা ছুরি তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে নিয়ে ছুরিটা দিয়ে আমি একটা করে এরকমভাবে কাটতে থাকলাম। আ এটাকে আ চৌকো শেপ দিতে পারো, গোল শেপ দিতে পারো, কিংবা হাতে করে গোল্লা করে নিতে পারো। যেমন খুশি করে নিতে পারো। তো আমি এখানে এরকম করে করেছি। একটা করে ছুরি দিয়ে সরাচ্ছি। আর একটু ঢিলে লাগছিল, তার কারণ আমি ফ্রিজে দিইনি। আর খুবই শিগগিরই করেছি আর খুবই তাড়াতাড়ি আবার কাটাকুটি করে ফেলেছি। এটা যদি একটু টাইম দেওয়া যায় একটু বসে যাওয়ার জন্য, তাহলে খুব ভালো হয়। একটা টমেটো নিয়ে নিয়েছি, কেটে নিয়েছি, ৪ টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তারপর কড়ার মধ্যে আমি একটু বেশি করে তেল দিয়েছি। মানে খুব মানে কম তেল দিয়ে ভাজা যাবে না। তোমরা খুব কম তেল দিয়ে ভাজতে পারো, কিন্তু আমি একটু ধোঁকাগুলোকে একটু ভালো করে ভাজার চেষ্টা করছি। তার কারণ যাতে টেস্ট হয় তরকারিটা। তো যাই হোক, আমি একটা করে এখন সমস্ত ধোঁকা ভেজে নেব। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে দেখতে। একটু জানি কোনোটা একটু চৌকো, কোনোটা একটু তেবড়া এরকম দেখতে হয়েছে। কিন্তু তবুও আ আমি চেষ্টা করেছি এরকমভাবে করার। তো ছুরি দিয়ে একটু করে করছিলাম, কারণ একটু হাতে লেগে যাচ্ছিল। খুব একটা ভালো করে সেট হয়ে বসেনি। তোমাদেরকে আমি বলব, যদি তোমরা এটা দুপুরবেলা করে রাখো তাহলে রাত্রেবেলা এটা ভালো করে কিন্তু ভাজাতে পারবে বা সেট হবে। তো যাই হোক, এখানে কিন্তু আঁচটা একেবারে আস্তে রাখতে হবে, নইলে ওই যে ওর মধ্যে চিনি দিয়েছিলাম, নুন মিষ্টি দিয়ে করেছি, ওটা উপরটা লাল হয়ে পুড়ে যাবে। আর যেমনটা আমার হচ্ছে, উপরটা লাল হয়ে যাচ্ছে খুব শিগগিরই। সেইজন্য আস্তে আঁচ দিয়ে রাখতে হবে যাতে এটা ভালোভাবে ভাজা হয়। তো দেখো বন্ধুরা এগুলো কেমন দেখতে হয়েছে ভাজাগুলো জানিও। আমার তো এইরকমই দেখতে হয়েছে। আর এই যে একটা করে এবার সমস্ত ধোঁকাগুলো ভেজে নেব। তো ধোঁকাগুলো ভেজে নেওয়ার পরে আমি এখানে, তোমরা আলু দিয়ে করতে পারো কিংবা পটল দিয়ে করতে পারো, যেকোনো কিছু
দিয়ে করতে পারো, কিন্তু আলু পটল দিয়ে বেশি ভালো হয়। তবে আমি আজকে পটল পাইনি, সেজন্য শুধু আলু দিয়েই করছি। লম্বা, লম্বা করে পটল দিয়ে আলুর সাথে এটা কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে আলু দিয়েই ধোকার তরকারি করব। আর বন্ধুরা দেখো ধোকাগুলো কেমন দেখতে হয়েছে। আর এই যে লালচে ভাবটা না চিনি দেওয়ার কারণে হয়েছে। মিষ্টি দিয়ে ভালো করে ফে ফেটিয়েছিলাম সেইজন্য, একটু মিষ্টি, মিষ্টি হওয়ার জন্য। তো যাই হোক, এখানে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন একটু দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি রাঁধুনি আর জিরে বাটা, দিয়ে টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে সমস্ত কিছু দিয়ে কষিয়ে নিয়ে আমি আলুগুলো দিয়েছি। আলুগুলো দিয়ে কষিয়ে নিয়ে তার উপরে আমি জলটা দিয়েছি। জল দেওয়ার পর একটু নুন দিয়েছি। নুন দিয়ে হালকা একটু মিষ্টি দিতে চাইলে মিষ্টি দেবে, নইলে দিতে হবে না। তো দিয়ে দিয়েছি। দিয়ে আমি তরকারি যখন ফুটে উঠেছে তখন আমি ধোকাগুলো দিয়ে দিচ্ছি। আর মনে রাখবে বন্ধুরা, বেশি ফোটাবে না, তাহলে সব ধোকা ভেঙে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা।